আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার কঠোর অবস্থানে দাঁড়িয়েছে হামাস। পশ্চিমাদের উদ্দেশ্য করে দিয়েছে একটি ভয়াবহ হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলকে চাপে ফেলতে তেল সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জানিয়ে দিব তুরস্ক ছাড়া গাজা সংকটের সমাধান হবে না, মার্কিন রাষ্ট্রদূতের বিশ্লেষণ। থাকবে লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে, এর পরিণাম হতে পারে অত্যন্ত ভয়াবহ, মন্তব্য যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব অবশেষে সোমালিয়ার ৩৫ জলদস্যুর আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতি নিয়ে এবার কঠোর অবস্থানে দাঁড়িয়েছে হামাস, দিয়েছে পশ্চিমাদের উদ্দেশ্যে একটি ভয়াবহ হুঁশিয়ারি। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে ইসরায়েলের সাথে দ্বিতীয় ধাপ সংবলিত সমঝোতা ছাড়া তারা একজন পণবন্দীকেও মুক্তি দেবে না। হামাসের এক সিনিয়র কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে কেসিএন এই খবর প্রকাশ করেছে। ওই কর্মকর্তা বলেন, দ্বিতীয় ধাপে অবশ্যই বৈরিতার অবসান ঘটাতে হবে। ত্রাণবাহী জাহাজ গাজায় সাইপ্রাস থেকে একটি নতুন সামুদ্রিক করিডোর দিয়ে আসা একটি ত্রাণবাহী জাহাজ শুক্রবার গাজায় খাদ্যদ্রব্য নামানো শুরু করেছে। গাজার জনগণ খাদ্যের ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। এপির ফুটেজ অনুযায়ী ওপেন আর্মস নামের একটি জাহাজ একটি বজ্র ট্রেনে মঙ্গলবার সাইপ্রাস থেকে যাত্রা শুরু করেছে। একই নামের স্প্যানিশ দাতব্য সংস্থার মতে এটি ৫ মাসেরও বেশি সময় যুদ্ধের পরে দুর্ভিক্ষের হুমকির মুখোমুখি গাজাবাসীদের জন্য ২০০ টন খাদ্য বহন করছে। ওপেন আর্মসের সাথে কাজ করা যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানায়, তারা লার্নাকার সাইপ্রাস বন্দরে শিম, টিনজাত মাংস, ময়দা, চাল ও খেজুরের সরবরাহ সহ আরেকটি জাহাজ প্রস্তুত করেছে। তবে তারা গাজায় সাহায্য আনার জন্য স্থলপথে প্রবেশের সুবিধার প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। ইসরায়েলের তেল সরবরাহ কমানোর আহ্বান জাতিসংঘের। ইসরায়েলের সামরিক বাহিনীকে তেল সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। শনিবার তেল কোম্পানিগুলোকে এই আহ্বান জানানো হয়। আরব নিউজ জানিয়েছে, খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার মাইকেল ফাকরি অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ৩টি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, আজারবাইজান এবং কাজাখস্তানের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীকে তেল সরবরাহ করছে। ফাকরি বলেছেন, সংস্থাগুলো সম্ভবত গণহত্যায় জড়িত। পরে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানান তিনি। পর্যাপ্ত অবসানের অধিকারের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণন রাজগোপাল এই আহ্বানকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, কর্পোরেশনগুলো বন্ধ করা উচিত এবং আগামীতে সম্ভাব্য দায়বদ্ধতার মুখোমুখি হওয়া উচিত। সূত্র আল জাজিরা। তুরস্ক ছাড়া গাজা সংকটের সমাধান হবে না, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের। তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সংকট চলছে তার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC-তে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। খবর দ্য ডেইলি সাভার। জেফ ফ্লেক বলেছেন, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া গাজায় দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে পৌঁছানো কঠিন। তিনি বলেন, ৯০% মুসলমানের দেশ হিসেবে স্পষ্টই ফিলিস্তিনিদের প্রতি তাদের গভীর ভ্রাতৃত্বের একটি সম্পর্ক রয়েছে। তাই গাজায় ইসরায়েল যা করেছে তা নিয়ে তারা কঠোর সমালোচনা করছে। গত অক্টোবরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার অনেক আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনি সহ একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বড় সমর্থক তুরস্ক। এই সময় গাজা যুদ্ধে ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে আসায় যুক্তরাষ্ট্রের বৈঠক সমালোচনা করেছে দেশটি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, নিরাপত্তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রশাসন যুদ্ধাপরাধ করছে, আর এই কাজে তাদের সহায়তা করছে পশ্চিমা বিশ্ব। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১,২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরের ৭ দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে। লেবাননে হিজবুল্লাহ বিপজ্জনক খেলা খেলছে, মন্তব্য যুক্তরাষ্ট্রের। হিজবুল্লাহ লেবাননকে একটি বিপজ্জনক স্থানে নিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সহকারী সেক্রেটারি বারবারা লিভ। ১৫ মার্চ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এই সতর্ক বার্তা দেন। বিবৃতিতে বারবারা লিভ বলেছেন, বর্তমানে লেবানন বড় ধরনের অস্থিতিশীলতার সম্মুখীন হয়েছে, তবে তিনি ইসরায়েলের সঙ্গে
দেশটির বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আশা করছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আমরা দেখেছি কিভাবে হিজবুল্লাহর অনেক এবং এটি এমন কিছু যা বিষয়টিকে একটি বিপজ্জনক স্থানে নিয়ে যেতে পারে, এমনকি লেবাননকে একটি বিপজ্জনক অবস্থানেও নিয়ে যেতে পারে। তিনি যোগ করেছেন, যাই হোক আমরা আশা করি মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন লেবাননের সঙ্গে আলোচনায় সীমান্ত যুদ্ধের বিষয়টি একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারবেন। বারবার লিভ বলেছেন, আমরা বিশ্বাস করি এটা ঘটবে। গাজা উপত্যকায় যখন মানবিক যুদ্ধবিরতি শুরু হবে তখন আমরা সক্রিয়ভাবে এই ফ্রন্টে কাজ শুরু করব। সোমালিয়ার ৩৫ জলদস্যু আত্মসমর্পণ, ১৭ নাবিক উদ্ধার। ভারতীয় নৌবাহিনীর সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন থেকে ১৭ নাবিককে উদ্ধার করেছে। ওই সময় ৩৫ জলদস্যু আত্মসমর্পণ করেছে। শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে জলদস্যুদের ছিনতাই চেষ্টা ভণ্ডুল করে দেয়। এটি ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে নোঙ্গর করা ছিল। এই অভিযানে আইএনএস সুব্রত নামের আরেকটি জাহাজে ভারতীয় জাহাজও অংশ নেয়। মাইক্রো ব্লগিং সাইট এক্স এর এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, মাল্টার পতাকাবাহী ব্ল্যাক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। আর জাহাজটি অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।